দেখুন, আমার কাছে যা খবর, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে, এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে এটাই তো স্বাভাবিক। এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল, তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম 2 মাস অপেক্ষা করুন, 2-3 মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে, ঘটে গেল। আমি আজকে ভবিষ্যৎবাণী করছি 2-3 মাস অপেক্ষা করুন, আবার এই ধরনের হয় অবৈধ বাজি কার প্রকার নাই বাজি ফাটবে, না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য, যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে।